কেন আসলো, বাঙালি ছেলে সেটা কেন আসছে, জানা নাকি এখানে বাংলা ছেলে সেটা আসা নিষেধ। বান্দরবানের থানচি উপজেলায় এক বাঙালি মোটরসাইকেল চালক ও এক পাহাড়ি নারী যাত্রীকে পথরোধ করে অপহরণ ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও নিরাপত্তা সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী পাহাড়ি সংগঠন জিএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের এক নেতার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। আমি বলছিলাম যে যেহেতু উনি তো বাইক চালান, ভাড়া করে আনছি, তার জন্য আমি ওনাকে নিয়ে আসছি। কোনো ছিল না আমাদের সম্পর্ক বা যে আমার কোনো কিছু ছিল না। ওনাকে আমি বাইক ভাড়া ভাড়া দিয়েছে, আমি ভাড়া করে নিয়ে আসছি। ওনাদের কি বলছিলাম, ওনারা বললো যে বাংলাদেশ থেকে আসুন। আমি বললাম যে তো আমারও ভুল হয়েছে, আমি আসছি, ভুল হয়েছি। আমি যদি আবার আমি এটাও বলেছিলাম যে যদি আমি অন্য কিছু নিয়ে যদি আসি তাহলে তো আরো বেশি ভুল, কিন্তু আমি আপনাকে ভাড়া হিসাবে এনে দিয়েছি। বাইক চালান ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 20 এপ্রিল বিকেলে রুমা উপজেলার বাসিন্দা বাঙালি মোটরবাইক চালক মিন্টু বড়ুয়া একই উপজেলার পাইন্দি ইউনিয়নের বাসিন্দা মিচুনিং মারমাকে নিয়ে থানচি ভ্রমণে আসেন। বিকেল আনুমানিক 4টার দিকে থানচি বাকলাই সড়কের 2 কিলো পর্যটন এলাকায় পৌঁছালে 10 থেকে 12 জন যুবক তাদের পথরোধ করে। এক পর্যায়ে একজন পাহাড়ি নারী কেন বাঙালির বাইকে চলাচল করছে এমন প্রশ্ন তুলে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করা হয়। গাড়ি যখন বিজিবি গাড়ি আসতেছে তখন আমাদেরকে টেনে ওই মাঠের ওইখান থেকে বড় একটা টিনে ঘর আছে, সাদা একটা টিনে আড়ালে নিয়ে গেছে। আড়ালে নিয়ে গিয়ে মাঠে আমাদের প্রচুর মারধর করছে। আমাদের মহিলাকেও মারছে। কি মারছে? পাহাড়ি ছেলেরা ওনারা প্রায় 10-12 জন আছে। মারধর করার পরে আমি খুবই হাত করে ক্ষমা চাচ্ছি। মেয়েটাও বলতেছে দাদা আমাদের কোনো ভুল নেই, আমাদের কোনো নেগেটিভ পাইছেন কিনা। আমি ওনাকে ওই দাদাকে আমি ভাড়া আনছি, উনি বাঙালি, ঠিক আছে, আমি পাহাড়ি, আপনাদের এখানে সিস্টেম এরকম আমি জানি না। আমাদের দুমতে পাহাড়ি গাড়িতে বাঙালি উঠে, বাঙালি গাড়িতে পাহাড়ি উঠে, আর উনি রাইড শেয়ার করেন বিভিন্ন লোকজন। আর এখানে সিস্টেম তো আমরা জানি না। আমি পাহাড়ি মেয়ে হতে পারে, কিন্তু ওনার সাথে আমার কোনো এফআইআর এর কালেকশন নেই দাদা, এরকম বেশিভাবে কথা বলবো। আর যদি কোনো সমস্যা হয় কথা বলে দেখেন আমাকে, আমি ওনাকে বাড়ানো আছে আর আমার সম্পর্কে জানতে চাইলে রুমাতে বলেন। পরবর্তীতে তাদের জোরপূর্বক চাকুপাড়া সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে সারা রাত আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন 21 এপ্রিল সকালে কোনো প্রেমের সম্পর্কের প্রমাণ না পাওয়ায় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কিছু না জানানোর শর্তে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী লোকাল বাসে করে বান্দরবান যাওয়ার পথে বিজিবির 38 ব্যাটালিয়নের বলিপাড়া চেকপোস্টে বিষয়টি জানাজানি হয়। পরে বিজিবির সহযোগিতায় থানচি থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ধর্ষণের আলামত পাওয়া না গেলেও তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পিঠে, গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে দুই ভুক্তভোগী চরম মানসিক ট্রমা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনুসন্ধানে জানা গেছে, এই হামলার মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী হিসেবে রেংহাইম রয়ের নাম উঠে এসেছে। তিনি থানচি উপজেলা পিসিপির অর্থ বিষয়ক সম্পাদক এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠকর্মী হিসেবে কর্মরত বলে জানা গেছে। ঘটনার সঙ্গে থানচি বাজারের অগা মার্মা ও আমতলী পাড়ার উসাই মার্মা সহ আরো কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত রেংহাইম রো দীর্ঘদিন ধরে বাঙালি বিদেশি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসেও বাঙালি চালকের নির্যাতন এবং এক রিসোর্টে ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবির মতো অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণে এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। আমাকে বলে কোনো জায়গায় কোনো কিছু বলতে পারবে না, কিছু বলা যাবে না। আমরা তোমাকে এখান থেকে থানচি পার করাই দেবো।